আসসালামু আলাইকুম। লাইলাতুল কদরে কি কি আমল করবেন এবং কিভাবে আমল করবেন সেই সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। লাইলাতুল কদর বা শবে কদর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলোর একটি। এটি এমন এক রাত যা 1000 মাসের চেয়েও উত্তম। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে গুনাহ থেকে মুক্তি দেন এবং তাদের ভাগ্য নির্ধারণ করেন। এই রাতে ফেরেশতারা নেমে আসেন এবং রহমতের দরজা খুলে দেওয়া হয়। পাশাপাশি মুমিনদের জন্য অফুরন্ত কল্যাণ বরাদ্দ করা হয়। তাই এই রাতে ইবাদত বন্দেগী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কল্যাণকর। লাইলাতুল কদরের বিশেষ আমল 1. নফল নামাজ পড়া। এই রাতে নফল নামাজ পড়ার বিশেষ গুরুত্ব রয়েছে। যত বেশি সম্ভব নামাজ আদায় করা উচিত। তাহাজ্জুদ নামাজ লাইলাতুল কদরের অন্যতম প্রধান আমল। এটি বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা ও রহমত লাভের অন্যতম মাধ্যম। কমপক্ষে 2 রাকাত বা সম্ভব হলে 8 থেকে 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া যেতে পারে। সালাতুত তাওবা, গুনাহ মাফের নামাজ। অতীতের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জরুরি। 2 বা 4 রাকাত সালাতুত তাওবা পড়ে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া উচিত। সালাতুত তাসবিহ, এটি বিশেষ একটি নামাজ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলতের কথা বলেছেন। এতে 300 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করা হয়। নাম্বার 2, কোরআন তেলাওয়াত করা। লাইলাতুল কদরে কোরআন তেলাওয়াত করা সবচেয়ে উত্তম আমলগুলোর একটি। কোরআন পাঠের ফজিলত। এই রাতে কোরআন তেলাওয়াত করা বান্দার গুনাহ মাপের জন্য বড় মাধ্যম। আল্লাহর কাছে নৈকট্য অর্জনের জন্য কোরআনের আয়াতের উপর গভীরভাবে চিন্তাভাবনা করা উচিত। অর্থসহ তেলাওয়াতের গুরুত্ব। শুধু আরবি পড়াই যথেষ্ট নয়, বরং কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা জরুরি। এই রাতে সূরা আল কদর, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা আল ইখলাস পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। নাম্বার 3, জিকির ও তাসবিহ পাঠ করা। লাইলাতুল কদরে বেশি বেশি জিকির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তম জিকির সমূহ কি কি চলুন জেনে নেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কয়টি হলো উত্তম জিকির। দরুদ শরীফ পাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়ে সে কিয়ামতের দিন তার সুপারিশ লাভ করবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করবে। দরুদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নাম্বার 4, দোয়া ও ইস্তিগফার করা। লাইলাতুল কদর দোয়া কবুলের রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বিশেষ দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। এরপর রিজিক বৃদ্ধির দোয়া। রিজিক বৃদ্ধির দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান হালালান তয়্যিবান। এরপর হেদায়েত ও সুস্থতার দোয়া। আল্লাহুম্মা হদিনা সিরাতাল মুস্তাকিম। পরিবার ও আত্মীয় স্বজনের জন্য দোয়া। পরিবারের কল্যাণের জন্য আল্লাহর কাছে সুস্থতা, ঈমান ও বরকতের দোয়া করা উচিত। উম্মতের কল্যাণের জন্য দোয়া। গোটা মুসলিম উম্মার জন্য শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা উচিত। নাম্বার 5, দান সাদকা ও সৎ কাজ করা। লাইলাতুল কদরে দান সাদকা করার সব অনেক গুণ বৃদ্ধি করা হয়। গরিব ও অসহায়দের সাহায্য করা, যারা দুস্থ ও দরিদ্র তাদের সহায়তা করা এক মহৎ আমল। খাদ্য, পোশাক বা আর্থিক সাহায্য প্রদান করা যেতে পারে। মসজিদ ও মাদ্রাসায় দান করা। আল্লাহর ঘরের উন্নতির জন্য দান করা এই রাতে অত্যন্ত ফজিলতপূর্ণ। সৎ কাজ করা ও অন্যদের উপকারে আসা, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর খোঁজখবর নেওয়া উচিত। সর্বশেষে অতি গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখিয়ে ভিডিও শেষ করব। তার আগে আরেকটি আমলের কথা বলি, তা হচ্ছে তাওবা ও আত্মশুদ্ধি করা।
এই রাতে আল্লাহর কাছে খাঁটি মনে তাওবা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীত জীবনের ভুলের জন্য অনুতপ্ত হওয়া, নিজের গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ঝরানো উচিত। আল্লাহর কাছে দোয়া করা উচিত যেন ভবিষ্যতে পাপ থেকে বিরত থাকতে পারি। ভবিষ্যতে সৎ পথে থাকার অঙ্গীকার করা, নামাজ ও ইবাদতের প্রতি যত্নবান হওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত। হারাম কাজ বর্জন করে হালাল পথে চলার দৃঢ় সংকল্প করা উচিত। এবার জানব খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া, আর সেই দোয়াটি হচ্ছে ঋণ, দুশ্চিন্তা, ভয় ও দমনপীড়ন থেকে মুক্তির দোয়া। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজিজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ও গলাঈদ দাইনি ও গলাবাতির রিজাল। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমনপীড়ন থেকে। হাদিস বুখারী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে কদরের এই রাতে উল্লেখিত দোয়াগুলো এবং আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন।